গুড ইভিনিং এভরিওয়ান। প্রত্যেকেই এনটিএর যা অবস্থা তাতে ঘাবড়ে রয়েছ যে কি হতে পারে, রিনিট হতে পারে নাকি রেজাল্ট হতে পারে। অ্যাজ এক্সপেক্টেড যেটা হতে পারে, সবাই তো প্রোটেস্ট করছে, সবার আগে আমরাও প্রোটেস্ট করেছি, স্টুডেন্টদের সঙ্গে রয়েছি, আমরাও বলেছি, ইউটিউবে আমাদের ভিডিও রয়েছে। তো যেটা বিষয় হতে পারে অ্যাজ এক্সপেক্টেড, আমাদের চিন্তা ভাবনা বা আমাদের ওপিনিয়ন অনুযায়ী আমরা যদি বলি, আমি আবারও বলছি এটা আমাদের ওপিনিয়ন, যে রেজাল্টটা পাবলিশ হতে পারে, মানে উইথাউট গ্রেস মার্কে যে 1500+ স্টুডেন্টগুলো রয়েছে তাদের মেবি এক্সাম কন্ডাক্ট করানো যেতে পারে, এবং এক্সাম কন্ডাক্ট করিয়ে তাদের হয়তো উইথাউট গ্রেস মার্কে পুরোপুরিভাবে স্কোরটাকে বের করা যেতে পারে অর্থাৎ আবার নতুনভাবে কোয়ালিফাইং মার্কস এবং নতুনভাবে প্রত্যেকের স্কোর বা র্যাঙ্ক আসতে পারে। কিন্তু রিনিট হওয়ার কোনো রকমভাবেই কোনো অপশান বা কোনো সুযোগ নেই। অনেক স্টুডেন্ট রয়েছে যারা এইবারে খেটে অরিজিনালি ভালো নাম্বার তুলেছে, 580, 590, 600+ ভালো স্কোর তুলেছে। তারা খেটে এই স্কোরটা তোলার পর তারপরে হয়তো 1 মাসের জন্য তারা কোথাও উইকেন্ডে গেছে বা ঘুরতে গেছে, তারা কিভাবে আবার এসে প্রিপারেশান নিয়ে এক্সাম দেবে? এটা পসিবল নয়। রেজাল্টটা হয়তো আবার পাবলিশ হতে পারে উইথাউট গ্রেস মার্কে। তো এই একটা দিক থেকে আমরা নিশ্চিত থাকতে পারি, যাদের ধরে রাখো এখনও পর্যন্ত কোনো গ্রেস মার্ক ছাড়াই স্কোর এসেছে বা বোনাসও আসেনি, নর্মালভাবে স্কোর এসেছে, তারা যদি এই ইয়ারে অ্যাডমিশন নেওয়ার কোনো চিন্তাভাবনা নিয়ে থাকো, তাহলে তাদেরকে এখন থেকেই যোগাযোগ করে রাখতে হবে বিভিন্ন কলেজে। যাদের স্টেট কোটা নাম্বার এসেছে বা যে নাম্বারটা এসেছে সেই নাম্বারটা ইকুইভ্যালেন্ট টু স্টেট কোটা, তাহলে তার আর অন্য কোনো দিকে এগোনোর দরকার নেই। ব্যাঙ্ক গ্যারান্টি বা ব্যাঙ্ক বন্ড রিলেটেড যদি কোনো ইস্যু থেকে থাকে, তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমরা গাইড করে দেব। যারা ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে এগোবে বাট বাজেটটা একটু কম রয়েছে, তারা যদি চাও ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিশন নিতে, আমরা বেস্ট ডিলে অ্যাডমিশন করিয়ে দেব ভালো কলেজ থেকে। ওয়েস্ট বেঙ্গলের বাইরেও অনেক কলেজ রয়েছে, অ্যাকর্ডিং টু ইয়োর স্কোর তুমি কিন্তু ভালো কলেজ পেয়ে যাবে তোমার স্কোরের মধ্যে। যাদের বাজেটটা একদমই কম রয়েছে তাদেরকে আমি বারবার ধরে সাজেস্ট করে এসেছি, মানে এটা আমার সাজেশান বলতে পারো, বারবার ধরে সাজেস্ট করে এসেছি যে ইন্ডিয়াতে অ্যাডমিশন যদি না নিতে পারো অ্যাব্রড থেকে করে নাও। রাশিয়াতে অনেক ভালো ভালো কলেজ রয়েছে, যেমন ওএমএসকে, তাভের, সামারা, কাবার্ডিনো, এইরকম বড় বড় ভালো ভালো কলেজ রয়েছে যেগুলো গভর্নমেন্ট কলেজ, স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, যাদের ফিসটা 25 থেকে 30 লাখসের মধ্যে টোটাল সব কিছু কমপ্লিট হয়ে থাকে। তো এই সমস্ত কলেজেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। বেশিরভাগ বাবা মা বা বেশিরভাগ পেরেন্টসদের যে চিন্তাভাবনা থাকে যে স্টুডেন্টকে বাইরে পাঠাবো বা ছেলে মেয়েকে বাইরে পাঠাবো, এটা কি ঠিক হবে? দেখুন, সকলেরই জন্যই এখন একটা সমান রুল এসেছে, যেটা হচ্ছে নেক্সট এক্সাম বা এক্সিট এক্সাম যেটাকে বলা হয়। এক্সিট এক্সাম যদি না দেয় তাহলে কিন্তু রেজিস্ট্রেশন কোনো মতেই পাবে না। আগে এফএমজি ছিল, এফএমজির পাশের হার ছিল কিন্তু খুবই কম। এই যে নেক্সট এক্সামটা চলে আসছে, বাইরের দেশে অর্থাৎ অ্যাব্রডে গভর্নমেন্ট কলেজ যদি তুমি অ্যাডমিশন নাও, গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিলে আমাদের এখানে এক্সিট এক্সামে যে সিলেবাসটা হবে, সোর্সের মাধ্যমে যেটুকু জানা যাচ্ছে ইনফরমেশান, সেম সিলেবাস কিন্তু বাইরের কান্ট্রিতে গভর্নমেন্ট কলেজগুলোতে রয়েছে। তো বাইরের কান্ট্রিতে গভর্নমেন্ট কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে তার প্রসিডিওর কিন্তু অলরেডি জানুয়ারি 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো যারা এখনও পর্যন্ত ডিসিশান নিতে পারোনি যে কি করবে কি না করবে, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই একটা ডিসিশান নাও। শুধুমুধু এতগুলো টাকা খরচা করে ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়ার মধ্যে পড়ানোর থেকে, এটা আমি আবারও বলছি আমার সাজেশান, ইন্ডিয়ার বাইরে থেকে তোমরা পড়াতে পারো। ইন্ডিয়ার বাইরে থেকে পড়ালে যেটুকু সুযোগ সুবিধা থাকবে সেটা হচ্ছে যে তোমরা এক্সিট এক্সামটা সমানভাবেই সবাই মিলে দিচ্ছ, একটা সব থেকে বড় অঙ্কের অ্যামাউন্ট তোমরা বাঁচিয়ে ফেলতে পারবে, যেটা নিট পিজির ক্ষেত্রে কাজে লাগবে। পিজির ক্ষেত্রে কিন্তু এখনকার সমাজে নিট পিজিটা কিন্তু প্রয়োজন। নিট পিজি না হলে এখনকার দিনে ডক্টরের কোনো ভ্যালু নেই। পিজির ক্ষেত্রে অনেক ব্রাঞ্চ রয়েছে, আমাদের পিজির একটা আলাদা চ্যানেল রয়েছে, আমরা পিজিরও কাউন্সেলিং করিয়ে থাকি। যে সমস্ত স্টুডেন্টরা ধরে রাখো আমাদের থ্রু দিয়ে অ্যাডমিশন নিচ্ছে, 3rd ইয়ারে তাদেরকে আমরা কিন্তু পিজির যে এক্সামটা হবে এইবার থেকে নেক্সট টু
সেই এক্সামের জন্য আমরা বিভিন্ন রকমের যে মক টেস্টগুলো হয় বা 10 ইয়ার্স যে কোশ্চেন পেপারগুলো হয় সেগুলো কিন্তু আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি। অর্থাৎ এডুকেশন সিস্টেমের সমস্ত কিছু হেল্প তোমরা আমাদের তরফ থেকে পাবে। তার পাশাপাশি এডুকেশন সেক্টরের মানে সিস্টেমের হেল্পের পাশাপাশি যেটা পাচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট। লোনের তরফে মানে লোনের জন্য যাবতীয় যা যে ডকুমেন্টেশনের বিষয় রয়েছে যেগুলো কলেজের তরফ থেকে প্রোভাইডের দরকার, বোনাফাইড সার্টিফিকেট, ফি স্ট্রাকচারের স্প্রেড ডিভিশন, ফি সেটেলমেন্টের সার্টিফিকেট, সমস্ত কিছু জিনিস তোমরা কিন্তু আমাদের তরফ থেকে পাবে এবং আমরা সমস্ত জিনিসগুলো তোমাদের কলেজের তরফ থেকে পেতে হেল্প করে দেব। অ্যাব্রোডের অ্যাডমিশনের জন্যে যে হচ্ছে যে টাকা পয়সার প্রয়োজন, সেই টাকা পয়সাটাও যদি নিজেরা অ্যারেঞ্জ করতে না পারো, তার জন্য কোন ব্যাংকে গিয়ে লোন করবে এবং মানি ট্রান্সফার যেটা রয়েছে টাকা পয়সা এখান থেকে বাইরে পাঠাবে কি করে, তার জন্য ওইখানে যে একটা অ্যাকাউন্ট খুলতে হয় সেটাও আমরা করে দেব। পুলিশ ভেরিফিকেশান সেটাও আমরা করে দেব। ভিসা অ্যাসিস্ট্যান্স অর্থাৎ স্টুডেন্ট ভিসা যেটা হয় সেটাও আমাদের তরফ থেকে থাকবে এবং স্টুডেন্টকে এখান থেকে নিয়ে গিয়ে পুরো ওইখানে ড্রপ করা, তার পাশাপাশি তার যতক্ষণ না সে ফিস পেমেন্ট করছে ততক্ষণ তার সঙ্গে থাকা, সমস্ত দায়িত্বটাই কিন্তু আমাদের থাকবে। তাই সমস্ত স্টুডেন্ট এবং পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো, যারা উইথআউট গ্রেস মার্কে এই বছর স্কোর করেছো বা র্যাঙ্ক করেছো তারা ডিসিশনটা নাও, কারণ ডিসিশন নেওয়ার সময় কিন্তু এইবারে চলে এসেছে। আরও একটা সবথেকে বড় বিষয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আদার স্টেটে সিট বুকিং কিন্তু অলরেডি চলছে এবং আমরা আমাদের এনরোলমেন্ট প্রসেসটাও কিন্তু প্যারালালি চালু করে রেখেছি। তো যারা চাইছো আমাদের থ্রু দিয়ে এনরোল করাতে তারা কিন্তু এনরোল করাতে পারো। থ্যাংক ইউ।